This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল না বার, স্কুল চত্বরে গেলেই চমকে উঠতে হবে। গ্রামের মেয়েরা শিক্ষিত হবে এই ভেবেই স্কুলের জন্য জমিদান করেছিলেন গ্রামবাসীরা। স্কুলের ভবনও তৈরি হয় সেই জমির ওপর। আলাদা আলাদা ক্লাসরুম, দেওয়ালে ব্ল্যাকবোর্ড সবই আছে, কিন্তু ছাত্রী, শিক্ষক শিক্ষিকা কোথায়? বারান্দার চেহারা দেখে তো বোঝার উপায় নেই এটা স্কুল নাকি মদের ঠিক। বছরের পর বছর এভাবেই পড়ে রয়েছে আস্ত একটা স্কুল। হতাশ গ্রামবাসীরা। এখানে এখন স্যার কিছু নাই, যে ব্যাপারটা একদম অবহেলা, ওদের মধ্যে ছাগল মুরগি এখানে সব মানে মুরগি না গরু বাছুর চড়ছে, খোলা থাকছে তো গরুগুলা ঢুকে যাচ্ছে। তারপরে এখন হয়তো বাইরের মাতালও আসে, গ্রামেরও একটা দুটো ছেলে আসে, খাবার কোথায় জায়গা ন, চলো ফাঁকা ঘর আছে ওই জন্য এখানে স্কুল এখন মদ খাওয়ার জায়গা। আরে বাবা কি করতে, কারণ এখন খালি আর ওই তো বাইরের এটা আমরা তো, আমি যদি এখানে থাকি তো আমি অবজেকশন করি, বাবু এখানে খাওয়া দাওয়া চলবে নাই, লেকিন বাইরের লোক যদি এসে খাই যায় বা সবসময় তো আমি এখানে পাহারা দিতে পারবো না। কি বলবো, এটা সরকার কার সুবিধা করেছে আমরা এখন পাবলিক বুঝতে পারছি না। এই যে স্কুলটা হয়তো 16 লাখ টাকা দিয়ে, আর আপনার ওই বাথরুমটা 5 লাখ কত টাকা, তাহলে টাকাটা কেন খরচ করলো সরকার? পুরুলিয়া জয়পুর থানা ডিমডিহা গ্রাম, রাস্তার ধারে দ্বিতল ভবন। এলাকার মেয়েদের জন্য তৈরি করা হয়েছিল এই জুনিয়র গার্লস হাই স্কুল। চালুও হয়েছিল সেই স্কুল, কিন্তু গ্রামবাসীদের দাবি শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় স্কুল। আর এখন সন্ধে নামলেই হাতে বোতল নিয়ে আসর বসায় এলাকার ছেলেরা। স্কুলের প্রত্যেকটা ঘরে গেলেই দেখতে পাওয়া যাবে সেই ছবি, বিভিন্ন মদের বোতল আর মদের গ্লাস। বিভিন্ন এলাকা থেকে নাকি মদের নেশায় ছুটে আসেন যুবকরা। এখন মদ খায়। কখন থেকে শুরু হয় এসব? প্রায় 7টার দিকে আসুন না, প্রতিদিন পাবেন। এখানে কারা এখানে আসে, কারা এখানে মদ খেতে কারা? অনেক গায়ের মানুষই আছে, যেমন আমার গায়েরও আছে, ঘাগড়ারও আছে। এই যে এখানে মেলা বসেছিল, মেলা আইলারাও খাইছে। প্রশাসন, পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসন এদিকে মাথা করে থাকে নাই, কোনোদিনও আসে না। না। 2013 সালে গ্রামের 3 জন সহৃদয় ব্যক্তির কাছ থেকে 50 ডেসিমেল জমি নেওয়া হয়। সেই জমিতে 16 লক্ষ টাকা খরচ করে 2016-17 সালে স্কুলের ভবন নির্মাণ করা হয়। নাম দেওয়া হয় ডিমডিয়া গার্লস জুনিয়র হাই স্কুল। তারপরেও 2021-22 সালে আরও 5 লক্ষ টাকা ব্যয় করে টয়লেট ও ডিপ টিউবওয়েল বসানো হয়। গ্রামবাসীদের বক্তব্য, একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে এই স্কুলের জন্য নিয়োগ করা হলেও তিনি কোনোদিন এই স্কুলে পা দেননি। ফলে স্কুল ভবন চলে গেছে স্থানীয় দুষ্কৃতীদের দখলে। দিনের বেলায় এলাকায় গরু ছাগলের আস্তানা হয়ে উঠেছে সেই স্কুল। অথচ যাদের জন্য এই স্কুল তৈরি হয়েছিল তারা গ্রাম থেকে বহু দূরে স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে। জমি দিয়েছিলেন 2013 সালে। 11 বছর পরেও আপনার আক্ষেপ আছে কোন স্কুলটা যে চালু হয়? আক্ষেপ মানে কি, ধরুন আক্ষেপ, এটা কি বলবেন, আক্ষেপ মানে এটা আক্ষেপ বলা চলে আছেই, কেননা মানে ওর জন্য কত পরিশ্রম, এমনি দান বিভিন্ন রকম আমি ঘুরে ওই যখন থেকে আরম্ভ করেছি তখন থেকে, আর অনেক বাধা বিপত্তির মাধ্যমে, কিন্তু আমি ছাড়ি নাই, বলছে লেগে থাক। কেন চালু হলো না স্কুলটা? হ্যাঁ, স্কুলটা কেন চালু হলো না? ওই তো শিক্ষক নিয়োগ হলো না। এদিকে জেলা শিক্ষা দপ্তরের কাছে এই স্কুল নিয়ে কোনো তথ্য নেই। আমি একদমই নতুন জয়েন করেছি, আমাকে তাহলে একটু খোঁজ খবর করে দেখতে হবে কি পজিশন আছে। ঠিক আছে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, আমাকে একটু খোঁজ নিতে হবে। আমি জাস্ট 3 দিন হলো জয়েন করেছি, এখনো পুরো ব্যাপারটা আমার ঠিক নোটিশে নেই। ঠিক আছে, আপনারা বললেন, আমরা দেখছি খোঁজ খবর করে কি পজিশন, বা টিচার কেউ আছে কিনা, বা গেস্ট টিচার দেওয়া যায় কিনা, কি একটু স্টাডি করে দেখতে হবে। ঠিক আছে, নেই কোনো ছাত্রী, নেই কোনো শিক্ষক, শুধু রয়েছে মদের বোতল। সারি সারি করে রয়েছে মদের বোতল। দেখে মনে হবে এটা স্কুল নয়, এটা বার। গ্রামবাসীরা চাইছেন কবে সেই স্কুল চালু হবে। পুরুলিয়ার জয়পুর থেকে তপন হালদার, TV9 বাংলা।